যখন আপনি কারোর হাত ধরে বলেন চলো জীবনটা একসাথে কাটাই, তখন সেটা শুধু একটা সম্পর্ক শুরু করা নয়, একটা বিশাল দায়ভার নিজের কাঁধে তুলে নেওয়া। যে মেয়ে তার নিজের পরিচিতি, নিজের স্বপ্ন, নিজের চেনা জানা জীবনটা ছেড়ে আপনার পাশে এসে দাঁড়ায়, সে শুধু আপনার স্ত্রী নয়, সে হয়ে ওঠে আপনার শ্রেষ্ঠ জীবনসঙ্গী। সে তার ভরসা, আত্মবিশ্বাস, তার ভালোবাসা সবটুকু দিয়ে আপনাকে গ্রহণ করে। আপনার বাড়িটাকে সে নিজের ঘর বানায়, আপনার নামটাকে সে নিজের পরিচয় বানায়। সে ভাবে এই মানুষটা বুঝবে আমায়, ভালোবাসবে আমায়, গর্ব করবে আমাকে নিয়ে। কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু করে চুপ করে যান, যদি আর নাই বলেন আজ কি সুন্দর লাগছে তোমায়, আর নাই বলেন তোমার হাতের রান্না আজ অসাধারণ হয়েছে, আর নাই বলেন তুমি আছো বলেই আমি এতটা শান্তিতে আছি, তাহলে সেই মেয়েটিও আর কিছুই বলে না, চুপচাপ সব করে যায়। আর তার মনের মাঝে একটু একটু করে অভিমানের মেঘ জমতে থাকে। সে একটু একটু করে নিজেকে গুটিয়ে নেয়। সে আর আগের মতো হাসে না, চোখের ভিতরের আলোটা ম্লান হয়ে আসে। সে হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে না, কিন্তু আপনি সেই মানুষটাকে হারিয়ে ফেলবেন যে মানুষটা একদিন প্রাণ দিয়ে আপনাকে ভালোবেসেছিল। সে এখন নিজের প্রাণটুকুই কোথায় যেন লুকিয়ে রাখবে। একটা মানুষকে এইভাবে ধরে ধরে ভেঙে ফেলা, তাকে অনুভূতিহীন করে ফেলার এই যে কষ্টটা, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। তাই দয়া করে থামুন, সময় দিন, শুনুন, দেখুন সে কেমন আছে। তাকে জানান যে আপনি এখনও তার প্রেমে পড়েন, এখনও তার সাথে বাঁচতে চান। মাঝে মাঝে এক কাপ চা করে দিন, কিছু না বলেই পাশে বসুন, চোখে চোখ রাখুন। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে, একটা সম্পর্ককে সুন্দর করে তোলে। ভালোবাসা শুধু মুখে বলা না, ভালোবাসা দেখাতে হয়, ভালোবাসা অনুভব করাতে হয়। তবেই সেই মেয়েটি আবার প্রাণ খুলে হেসে উঠবে, ঠিক যেমন প্রথম দিন হাসতো।